কোপা আমেরিকার ৪৮তম আসরের ইতি ঘটতে বাকি আর মাত্র ২টি ম্যাচ। এরই মধ্যেই নিশ্চিত হয়ে গেছে দুই ফাইনালিস্ট। প্রথম দল হিসাবে ফাইনালে জায়গা পোক্ত করেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিতে উরুগুয়েকে হারিয়ে ফাইনালের টিকিট পায় কলম্বিয়া। আর সে ম্যাচেই বাধে বিপত্তি। উরুগুয়ের খেলোয়াড়েরা মারামারিতে জড়িয়ে পড়েন কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে। এ ঘটনার নেতিবাচক সাড়া ফেলেছে ফুটবল দুনিয়ায়। এটি খতিয়ে দেখতে এ ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল। বৃহস্পতিবার ১১ জুলাই ভোরে ব্যাংক অফ আমেরিকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে কোপার এবারের আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, যে ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে কলম্বিয়া। এদিকে ম্যাচের মধ্যেই স্টেডিয়ামের গ্যালারিতে ঘটে মারামারির ঘটনা। এ বিষয়ে খতিয়ে দেখতে এবং দোষীদের শাস্তির আওতায় আনতে বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করে কনমেবল। সেখানে উল্লেখ করা হয়, ম্যাচের পরের সহিংস ঘটনাটি পর্যায়ক্রমিকভাবে বুঝতে এবং জড়িত ব্যক্তিদের দায় দায়িত্বের ব্যাপারে তদন্ত শুরু করেছে কনমেবল। বৈশ্বিক এই ফুটবল উৎসবের ক্ষতি করে এমন কোনো কাজ সহ্য করা হবে না, সে বিষয়টি আমরা পুনর্ব্যক্ত করে সতর্ক করছি। প্যাশনকে সহিংসতায় রূপান্তর করবে এমন ঘটনা অগ্রহণযোগ্য। এই প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো আচরণ সহ্য করা হবে না। এদিকে কনমেবলের এই তদন্তে ১০ জন খেলোয়াড় আছেন বলে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম TYC স্পোর্টস।